নানা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ভোটের দিনটি শুরু হয় উৎসবের আমেজেই। সকাল 7:30টায় শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়ান আগে থেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বেড়ে যায়। 17 বছর পর ভোট দিতে পেরে অনেকেই আনন্দিত ও খুশি। গুলশান 2-এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট শেষে তিনি বলেন, এটি ঈদের মতো একটি উৎসব যেখানে সবাই অংশগ্রহণ করছে। তিনি দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। উপস্থিত সবাই তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী তারেক রহমান একই কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পৌঁছেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমি বিশ্বাস করি জনগণ ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। এদিকে রাজধানীর মিরপুর 2 নম্বর এলাকার মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান ভোট প্রদান করেন। তিনি বলেন, আমরা কখনো ছোটখাটো বিষয় এড়িয়ে যাব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার হারানো উচিত নয় এবং আমরা তা রক্ষা করতে আমাদের দায়িত্ব পালন করব। আমরা ভালোটাই প্রত্যাশা করি, যেন শান্তিপূর্ণভাবে মানুষ তার নিজের মতটা প্রকাশ করতে পারে, ভোটটা সুন্দরভাবে দিতে পারে, যে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, উপদেষ্টা ও সেনা প্রধান সহ 3 বাহিনীর প্রধানরা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।